ভাই, সোহাগে কি এই কোম্পানিতে কাজ করে? সু সু আপনি কি সোহাগ স্যারের কথা বলতেছেন? হ, আমি তো সোহাগের কথাই বলতেছি। তবে আপনি ওরা স্যার করে ডাকতেছেন কে? কিন্তু আপনার কথা ভুল হচ্ছে। সোহাগ স্যার তো এখানে চাকরি করে না। চাকরি করে না? তাহলে? সোহাগ স্যারই তো এই কোম্পানির মালিক, মানে আমাদের স্যার। হ্যাঁ, আপনি কি কইতাছেন? সোহাগে এত বড় কোম্পানির মালিক? সোহাগ কি সত্যি আপনাদের স্যার? হ্যাঁ, সোহাগই আমাদের স্যার। কিন্তু আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি সোহাগের বড় ভাই, গ্রাম থেকে এসি ওর লগে দেখা করতে। বাহ, সোহাগে এত বড় কোম্পানির মালিক হয়ে গেছে গা। কি বললেন? আপনি সোহাগ স্যারের বড় ভাই? না, মানে কিছু মনে করবেন না। সোহাগ স্যারকে দেখতে একরকম আর আপনাকে দেখতে আরেক রকম। হওয়াই, পোশাকের তো একটু বেশভূষাক আছেই। আপনাদের সোহাগ স্যার অনেক বড় লোক হয়েছে তো, হের লাগে তো ভালো পোশাক পরে। আর আমি তো গ্রাম থেকে আইছি, তার লাগেই আমার পোশাকের এই অবস্থা। আমি আমি ওর বড় ভাই। সোহাগে যখন শহরে আসতে চাইছিল, তখন আমি তারে না করছে। ভাই শোনো, আমি আর এই গ্রামে থাকতে পারবো না, আমি শহরে যাবো। কি কর, শহরে যাবি মানে? শহরে যাবি কিসের জন্য? ভাই, আমি শহরে যাবো, শহরে যা টাকা কামাবো সেই টাকা দিয়ে বড় কোম্পানির মালিক হবো। কিরে, টেকে কামানোর লাগে কি শহরে যাইতে হয় নাকি? গ্রামে কাম করে খাওয়া যাবে না? আমার বাপ দাদারা কি গ্রামে কাম করে খাইছে না? গ্রামে থাকবে, গরু ছাগল পালবে, সেই গরু ছাগল দুধ দিলে এগুলা বিক্রি করে তো তোর টেকা হইব। দেখো ভাই, আমি এত কিছু বুঝি না, আমি এত কষ্ট করে লেখাপড়া করছি, লেখাপড়া করে এই খেতি কামের কাজ করে কামলাইতে পারবো না। আরে পাগল, তুই কি কইতাছ সেগুলা? তুই শহরে যাবি, টেকা কামাইবি, বড় ফ্যাক্টরির মালিক হয়ে যাবি, কথাটাই এত সহজ না। তার চেয়ে ভালো তুই আমাদের ফ্যামিলিদের সাথে থাক, কাজ কর। কত মানুষের দেখলাম শহরে যায় 20-25 বছর থাকিয়া এই গ্রামে লাস্টে কামলাই দেয়। অতএব তোর এই ঝামেলার দরকার নাই। মাঝখান থেকে ফ্যামিলির সাথে 20-25 বছর বিচ্ছিন্ন হয়ে থাকার দরকার নাই। তোর যদি কিছু লাগে তুই আমারে কইস, তাও তোর আমি শহর যাইতে দিব না। ভাই, তুমি আমার যত কিছুই কও, আমি শহরে যাবোই, তুমি আমার কোনো কিছু করে আটকাতে পারবে না। তোর কইছি শহরে যাওয়া যাইব না। ভাই, তুমি আমারে মারলা, তুমি আমার গায়ে কোনোদিন হাত তুলনি, আজকে আমি শহরে যাবো দেখে তুমি আমার গায়ে হাত তুললা। আচ্ছা ঠিক আছে, এই সোয়াগ তোমার আর কোনোদিন মুখ দেখাবো না, থাকো তুমি। ভাই, সেদিন আমার ছোট হইলে অনেক বুঝাইছে, কিন্তু আমার কোনো কথাই শুনে নাই। তার জিদা ছিল সে শহরে আসবে, শহরে আইসে একদিন বড় কোম্পানির মালিক হইব। দেখেন, আজকে সে মন থেকে চাইছিল আর পরিশ্রম করছিল, তাই আজকে সে বড় কোম্পানির মালিক হইতে পারছে। তবে ভাই, এটা সত্যি যে আমার ছোট ভাই সোহাগ, সে প্রমাণ করে দিছে যে মন থেকে চাইলে সবই সম্ভব। হ ভাই, আপনি ঠিকই কইছেন। সোহাগ স্যার মন থেকে চাইছে, আর সে অনেক পরিশ্রমও করছে, তাই আল্লাহ তারা আজকে এত বড় একটা কোম্পানির মালিক বানাইছে। হ ভাই, আপনি ঠিকই কইছেন। আমিও দোয়া করি আমার ছোট ভাই অনেক ভালো থাক। তাহলে ভাই, আমি চলে যাই। ভাই, কই যাইতাছেন? আপনি আইছেন স্যারের লগে দেখা করতে, আপনি স্যারের সাথে দেখা না করে চলে যাইতাছেন? না ভাই, সোহাগরে আমার দেখতে হইব না। তবে আমি এইটুকু বুঝছি যে আমার ছোট ভাই ভালো আছে। আমার আব্বা আম্মা সোহাগের লাগে অনেক চিন্তা করে, তাই আমি একটু দেখতে চাইছিলাম। ভাই, এখন যেহেতু শুনছি আমার ছোট ভাই ভালো আছে, তাহলে আমি আর তার দেখা করতেছি না। আমি দোয়া করি আমার ছোট ভাই আজীবন ভালো থাক। ভাই, তারপরেও এত দূর থেকে অনেক কষ্ট করে আইছেন, স্যারের সাথে যদি একটু দেখা করে যাইতেন ভালো হইতো। না ভাই, তাইলে আমি আসি। ভাই, ভাই, তুমি আমার সাথে দেখা না করেই চলে যাইতেছো? কি রে ভাই, তোর দেই বিশাল পরিবর্তন হয়ে গেছে। আর আমি শুনছি তুই
এত বড় কোম্পানির মালিক হয়ে গেছস, তবে তুই একটা জিনিস প্রমাণ করে দিছস, মানুষ মন থেকে চাইলে সবকিছুই করতে পারে। তবে তুই ঠিক আছস, আজকে আমারে ঠিকই তুই ভুল প্রমাণ করে দিছস। ভাই, তোর লগে যে আমি অন্যায় করছিলাম, তুই আমার মাফ করে দিস। ভাই তুমি এসব কি বলতেছো? না ভাই, তুমি ভুলছিল না। ভাই তুমি যদি আমার হেল্প না করতা, তাহলে আজকে আমি এত বড় কোম্পানি দিতে পারতাম না। ভাই আমি যখন গ্রামে ছিলাম, তুমি আমার ক্ষেত কামড়ে কাজ করতে দাও নাই। তুমি নিজে কাজ কইরা কষ্ট করে আমার লেখাপড়া করাইছো ভাই। তাহলে আমারও বাপ দাদার মতো ওই গ্রামে পড়ে থাকতে হইতো, আর আমার জীবনটাও নষ্ট হয়ে যেত। ভাই আজকে যে আমার এত কিছু দেখতেছো না, এসব কিছুর পিছনে তোমারই অবদান ছিল। ভাই আসো, আমার দিকে আসো। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আরো এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।